হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বেচুর হাওড়া শিয়ালদা ঘোরাঘুরি নিয়ে একটু আলোচনা করা হোক। মাঝখানে মামার বাড়ি, এই হলো গল্প। তো গল্পের বিষয়ের মধ্যে কিছু ঘোরাঘুরি আছে, কিছু মার্কেটিং আছে এবং অবশ্যই বুড়োকর্তা আছে। মানে বেশ ভিডিওটা বেশ তোমার কি বলবো, মজাদার হতে চলেছে। ঠিক আছে, তাহলে চলে এসো, স্কিপ না করে আমি কি বলছি সেটা একটু শোনো। এইবার দেখো, আমি গতকালকে যে ব্লগিংটা বেচু দিয়েছে কলকাতায় থেকে, তো সেই ব্লগিংয়ের আগের যে ভিডিওটা, আগের ব্লগিংয়ে একটু চলে যাই, কারণ গতকাল তো আমার এই নিয়ে ভিডিও দেওয়া হয়নি। জাস্ট একটু বলবো, জাস্ট ওটা না বললে এটা হয় না। ঠিক আছে, এইবার ছেলেটার তো একটু সুস্থ হয়েছে, জ্বরটা একটু কমেছে। তো সকালবেলা বেচুকে বেরোতে হবে কোনো বিশেষ কাজে। তো সে বিশেষ কাজে যাওয়ার জন্য ছেলের সঙ্গে কাছে টাটা নিয়ে সে বেরিয়ে পড়লো, ট্রেন ধরে কোথাও একটা যাবে। আচ্ছা, বাইকে করে যায়নি, না ফোর হুইলার নিয়েছে, অর্থাৎ ট্রেনে জার্নি করবে। তো ট্রেনে জার্নি করে কোথায় গেল? শিয়ালদা। তো শিয়ালদা থেকে কোথায় গেল? মগরাহাট। মগরাহাট থেকে আবার কোথায় গেল সে আমি ভুলে গেছি, ওই গ্রামের নামটা। তো সেখানে কি গেল না, বেচুর নাকি অশ্ব আছে, অশ্বের ওষুধ আনতে। ঠিক আছে, তো সেখান থেকে সে অশ্বের ওষুধ নিয়ে বলল আজ আর সে বাড়ি ফিরবে না। অর্থাৎ কেন? যেখানে তার কাজ হয়ে গেছে সকাল সকাল, সকাল সকাল কিন্তু কাজ হয়ে গেছে। শিয়ালদায় এসে সে ভিডিওটা অফ করে দিয়েছে, কারণ সে এখন মামার বাড়ি যাবে। তো সকালে যখন গেছিল বেচু, তখন তোমার শিয়ালদা নর্থ থেকে শিয়ালদা সাউথে দৌড়ে গিয়ে ট্রেন ধরে তারপর মগরাহাট আর ডায়মন্ড হারবার লাইন, তো সেখান থেকে আবার রিটার্ন ব্যাক করে শিয়ালদা হয়েছে। ঠিক আছে, এইবার শিয়ালদায় এসে বেচু বললো তার ফোনের ব্যাটারি ডাউন, অর্থাৎ ব্যাটারিতে চার্জ নেই। ঠিক আছে, তো এতে চার্জার থাকে না সঙ্গে। আমি তো জানি যারা এরকম মোবাইল টোবাইল নিয়ে এদিক ওদিক যায় তাদের কাছে তোমার ব্যাটারি চার্জার থাকে। যাই হোক, জানি না, কোনো আইডিয়া নেই। বেচু তো ল্যাপটপ ব্যাগ নিয়ে ঘোরে, সব কিছুই থাকার কথা। বিশেষ করে ল্যাপটপ থেকেও কিন্তু চার্জ দিয়ে নেওয়া যায়, এটা কিন্তু আমি জানি। ল্যাপটপের চার্জ মোবাইলে তোমার কনভার্ট করা যায়। জানি না বেচু কীভাবে কী জিনিসটা দেখাতে চাইছে। তো তোমার বেচু শিয়ালদায় এসে বললো আর ব্লগিং দিতে পারছে না। কিন্তু তখন কিন্তু ভর দুপুর, না সেটা বিকেল, না সেটা সন্ধে, না সেটা রাত্রি। অর্থাৎ বেচুর বাড়ি ফিরে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল, কিন্তু বেচু বাড়িতে ফেরেনি। কেন ফেরেনি? সে মামার বাড়ি যাবে, অর্থাৎ বিরাটি বিশালপাড়া। প্রথমে বিরাটি বলেছে, তারপর বিশালপাড়া বলেছে, তারপর বলেছে যে সে যাবে এবং রাতটা ওখানেই থাকবে, কারণ পরদিন তার কলকাতায় কিছু কাজ আছে। তো ভালো কথা, কিন্তু দুপুরে তো তোমার মোবাইলের চার্জ নেই। তো চার্জ কি সারা রাত্রি ছিল না? মানে এটা আমার জাস্ট তোমার কৌতূহল বলতে পারো, যে সেই দুপুরের পর থেকে ফোনে চার্জ নেই, তার মানে কি চার্জই নেই, মানে আর চার্জ হয়নি, যে একবারও মোবাইলটা খোলা গেল না? তোমাদের মনে হবে তো, নিশ্চয়ই হয়েছে। যাই হোক, কারণ বেচুর বাড়িতেও তো এইভাবেই ব্লগিং করে, এবং বাড়িতেও নিশ্চয়ই মোবাইলের চার্জ চলে যায়। তো তাহলে ব্লগিং করে কি করে সারাদিনের? এটা তো কোয়েশ্চেন। তো সেই দুপুরের পর থেকে বিকেল, বিকেলের পর থেকে সন্ধে, সারা রাত মামার বাড়িতে থেকে বেচু একটুও ব্লগিংয়ের কোনো পোর্শনও দিতে পারলো না, বা বলতে পারো মামার বাড়ির কাউকে শেয়ার করলো না, বা মামার বাড়ির ঘরদোরও শেয়ার করলো না। এটা কীরকম সন্দেহজনক লাগছে না? আর মামার বাড়ির ভিডিও না দেওয়ার কিন্তু কোনো কারণ নেই। এর আগে যখন টিনু তার মামা শ্বশুরের বাড়িতে গিয়ে থাকতো, মামার বাড়িতে বেচুর, তখন কিন্তু টিনু ব্লগ দিত। এর মামা মামি, মামা তো ভাই বোন সবাই কিন্তু ব্লগিংয়ে আসতো। তাহলে সেক্ষেত্রে কিছুদিন আগে বেচুর মাও তো ছিল ওই শ্রাদ্ধ শান্তির কাজের জন্য, তখনও তো ব্লগিংয়ে দেখিয়েছে ওদের। এছাড়া এদের বাড়িতে আরও মামাতো বোনরা আছে, বেচুর নিজের দিদি আছে, সবাই ব্লগার। সেখানে এরা নিশ্চয়ই ক্যামেরা ফ্রেন্ডলি হবে না, এটা নিশ্চয়ই বেচু বলবে না। ঠিক আছে, প্লাস এই সুযোগটা বেচু নিশ্চয়ই মানে হাতছাড়া করার কথা নয়, যেখানে মামার বাড়ির সঙ্গে এদের একটা তোমার গন্ডগোলের সম্ভাবনা ওয়াইটিতে ছড়াচ্ছিল, সেখানে বেচু তার মামার বাড়ি গিয়ে থাকছে। দুদিন আগে ফোন আলাপ হয়েছিল, এইসব বলেছিল যে ছোটো মামা মামি ফোন করেছে, দেখা করতে চাইছে বা যেতে বলেছে। তো সেক্ষেত্রে এটা তো সুবর্ণ সুযোগ ছিল, যেটা কিনা বেচু ইচ্ছে করে হাতছাড়া করলো। দেখো, এটা কিন্তু আমার মনে হলো, কারণ বেচুর দুপুরের ব্লগিংয়ের পর আর সারাদিনের ব্লগিং এলো না। তো এখন এই প্রসঙ্গটা এইটুকু। ঠিক আছে, এবার চলে আসি গতকালকের ব্লগিংয়ে। তো বেচু মামার বাড়িতে তো ছিল, কিন্তু ব্লগিংটা শুরু করলো কোথা থেকে সেটা কি তোমরা খেয়াল করেছো? হ্যাঁ, একদম হাওড়া ব্রিজের, মানে হাওড়া ব্রিজ ঠিক নয়, হাওড়া ব্রিজ বললে তোমরা গঙ্গার উপরে ব্রিজ ভেবে নেবে, না সেটা না, বড়বাজারের ওখানে যে ফ্লাইওভারটা আছে, যেটা হ্যারিসন স্ট্যান্ড রোডের ফ্লাইওভার, তো সেইখানে ফ্লাইওভার দিয়ে শুরু করছে। ঠিক আছে, যে সেখানে বেচু হাঁটাচলা করছে, ওই ফুটপাথ দিয়ে হাঁটছে। তো বেচুর অবাক লাগলো আমার, যে কিনা বিশরপাড়া বিরাটি মামার বাড়ি, সে শিয়ালদা লাইন দিয়েই আসবে, সে বনগা লাইন হলেও শিয়ালদাতে আসবে। এইবার বেচুর বাবারও আসার কথা, তো সেও শিয়ালদাতেই আসবে। সেখানে বেচু শিয়ালদা তো এলো, কিন্তু এসে কেন নিজে একা একা বড়বাজার চলে এলো বাবাকে না নিয়ে, এটা কিন্তু আমার বোধগম্য হলো না। অথচ দুজনেই যেখানে শিয়ালদা অনায়াসে মিট করতে পারতো, বেচুর আগে আসার কারণটা কি মনে হচ্ছে না তোমাদের? কারণ বেচু নিজেও বললো সে ঘুরছে, বাবা আসবে, শিয়ালদা থেকে হাওড়া চলে আসবে।
বলেই বললো না না হাওড়া না, বড় বাজার চলে আসবে। তাহলে হাওড়া কথাটা বেচুর গলায় বা মুখে এলো কেন? হাওড়া হাওড়া, তো বুঝতে পারছো কিছু কি একটু হলেও মাথার মধ্যে কিলবিল কিলবিল করছে? হাওড়া মানে কি সেই এচু গেচু কিরম মিলমিল খাচ্ছে না? আমার যেন মনে হচ্ছে বেচু মনে হয় ওই বিশ্বরপাড়ার বদলে হাওড়া কোনো দিকে ঘুরে গেছিলো, ঠিক আছে? তার জন্যই বেচু ব্লগটা শুরুই করলো ওই স্ট্যান্ড রোড, সরি হ্যারিসন রোড মাথায় আসছে, স্ট্যান্ড রোডের ওখানটা থেকে, ঠিক আছে? আরে ভাই বেচু, ওইসব জায়গায় আমরা ছোটো থেকে হাঁটাচলা করেছি, বুঝেছিস? তুই যেসব জায়গা দিয়ে হাঁটছিলি, আর তুই ওখানে বলছিলি এখানে আমি নিরামিষ খাবারের হোটেল খুঁজবো। আরে ওই অঞ্চলে সব দোকান, সব চায়ের দোকান, সব মিষ্টির দোকান, সমস্ত জলখাবারের দোকান, হ্যারিসন স্ট্যান্ড রোডের ওই জায়গাটা সমস্তই তোর নিরামিষ। ওখানে নিরামিষ ছাড়া কিছু পাওয়াই যায় না। ওখানে লোকজন হচ্ছে ম্যাক্সিমাম মারোয়ারি, গুজরাটি, এরা নিরামিষই খায়, কারণ ওখানে এইসব লোকই বেশি বিজনেস করে। আমি দীর্ঘদিন ওখানে একটা ফার্মে চাকরি করেছি, কাজে আমি জানি ওখানে সারাদিন আমাদের সব নিরামিষ খাবার খেতে হতো। মানে ওখানে ডিম, মাংস, মাছ এগুলো কিছু পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায় কোথায়? সেই তোমার টিবোর্ডের ওখানে, ওখানে পাওয়া যাবে আবার। তারপর আরেকটু এগিয়ে যাও, ডালহাউসি, ওইদিকে পাবে, কিন্তু এদিকটায় পাবে না। তো বেচু যখন খাচ্ছে না তোমার ওই ডালপুরি নাকি যাই হোক কিছু একটা খাচ্ছে, তো তখনই আমার মনে হচ্ছে আরে ভাই তুই এখানে পাবি কী করে? মাছ, মাংস, ডিম ধারে কাছে পাবি না, ওখানে পাওয়া যায় না, ঠিক আছে? তার জন্যই তো লোক নিশ্চিন্তে খাওয়া দাওয়া করতে পারে। আর ওটা অফিস পাড়া অ্যাকচুয়ালি, যেখানে টিবোর্ডের কাছে চলে গেছি, তো ওখানে এরকম ফুটের উপর ভর্তি ভর্তি তোর সমস্ত স্টল, কাজেই ওখানে তো অসুবিধা হওয়ার কথা নয়। যাই হোক, বাবা তো এলো, তো বাবা এলো কি না পুকুরের প্লাস্টিক কিনছে, আচ্ছা ভালো, তা এখান থেকে কিনে নিয়ে গেল। কে নিয়ে গেল? বাবা একা। বেচু কিন্তু তখনও তোমার ফেরত গেল না বাড়িতে, মানে সেদিনও ও রয়ে গেল। তা সেদিন সে কোথায় রয়ে গেল? এইবার ওর অরিজিনাল মামার বাড়িতে গেল, ঠিক আছে? কারণ এইবার ওর মামার বাড়ি আর দেখাতে অসুবিধা নেই, তো মামার বাড়ির দেওয়াল ঘরেই সীমাবদ্ধ হয়ে রইল। তারপর কি করতে গেল না, চলো একটা ফটো প্রিন্ট আউট করতে ওর মামার বাড়ি থেকে যেতে হলো। ও সকাল থেকে বিকেল অবধি বড়বাজার ঘুরে বেড়ালো, ওখানে একটাও জেরক্স বা প্রিন্ট আউটের দোকান ও খুঁজে পেল না যেখানে ও প্রিন্ট আউট বার করতে পারে। অবাক লাগছে না তোমাদের? ওইখানে গিয়েই ওর ফটোটা প্রিন্ট করে বার করতে হলো, তাই না? কারণ ওখানে গিয়ে ওই মানে একটা কন্টেন্ট, এটাকে একটা কন্টেন্ট সাইট করে দেখাচ্ছে, কী দেখাচ্ছে সবই তো বোঝা যাচ্ছে। তো একটা ছবি ওয়াইটি থেকে, একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে তুই ডাউনলোড করছিস, ভালো কথা, আবার সেটাকে তুই প্রুফ নিয়ে গিয়ে দেখাবি, সেই প্রুফের কোনো অথেন্টিকেশন আছে? তো এগুলো তুই কেন দেখাচ্ছিস? তোর যদি ওটা অরিজিনাল প্রুফ হতো তুই ওয়াইটিতে এরকম খুলে সবার সামনে দেখাতি না, যে ছবিটা সবার কাছে আছে, আমাদের কাছেও আছে, তুই আবার কি দেখাবি? এইগুলো নিয়ে গিয়ে দেখিয়ে কোনো লাভ আছে? এইগুলো নিয়ে তুই বোঝাতে চাইছিস যে এইটা নিয়ে এবার আমি ভয় দেখাবো, কারণ ডিভোর্সের ব্যাপারে খবরটা তো সামনাসামনি আসবেই, কাজে সবাই যাতে বোঝে যে এইটা দেখিয়ে আমি তাকে ভয় দেখিয়েছি, এইবার সে ডিভোর্স দিতে বাধ্য, এরকম একটা কিছু তুই বোঝাতে চাইছিস। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে সাক্ষী। তো সেই সাক্ষীটার জন্য তোদের এখনও অনেক কাঠখড় পোড়াতে হবে। দেখ পাস নাকি সেই ফোকলাকে বাগে আনতে, সব নাকি তোদের তথ্য প্রমাণ দিয়ে রেখেছে, অথচ সেই তথ্য প্রমাণ আবার সে নিজেই বলেছে আমি কিছু দিইনি। কাজে কার কথা বিশ্বাস করবো? এখানে কার কথা বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে? একদল বলছে দিয়ে রেখেছে, আর যে দেওয়ার সেই বলছে আমি কিছু দিইনি, কেস মাসি বলছে, তাই না? আবার তারই লাইভে উঠে সে সব বমি করছে, আবার সেই লাইভটা আবার লাইভ মানে রেকর্ডিং করে প্রুফ হিসেবে দেখানো চলছে। ওয়াইটির কোনো কল রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং এগুলো প্রুফ হিসেবে ব্যবহারযোগ্য হয়? যদি না ফোকলা নিজে এসে সশরীরে সাক্ষী দেয়, কোনো দিনও হবে না। কাজে এইগুলো দিয়ে কোনো কিছুই তোমার উদ্ধার করা যাবে না। কিন্তু যেটা হবে সেটা হচ্ছে ওয়াইটিতে একটা ফেস লস করানোর চেষ্টা করানো হবে, কাউকে ডাউন করাবার চেষ্টা করা হবে, তাকে হ্যাটা করা হবে, তাকে অপমানিতও করা হবে, মানে তার মানে চরিত্র নিয়ে খেলা হবে অ্যাকচুয়ালি। যাই হোক, সেটা তো সবাই চাইবে ডাউন করতে, কারণ এত ডাউন করেও যখন কাউকে নিচু দেখানো যাচ্ছে না বা সেখানে তারা সাকসেস পাচ্ছে না, সেখানে তো এইটুকু প্রচেষ্টা তারা করবেই, তাই না? হ্যাঁ, এইটুকু কেন, এতটা করতে করতে এখন এইটুকুতে এসে ঠেকেছে। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে যে এইবারে যার বিরুদ্ধে এইসব জিনিস ব্যবহারের কথা ভাবছে, সে কতটা নিজেকে লড়াইয়ের উপযোগী করে রাখতে পারবে বা কতটা নিজেকে সেফ রাখতে পারবে, সেইটা হচ্ছে দেখার। কারণ সে তো প্রথম থেকেই লড়াই করে আসছে, এইগুলোর বিরুদ্ধে না কোনো উত্তর দিয়েছে, না কিছু বলার চেষ্টা করেছে, কিন্তু কোনো কোনো সময় সে ভোকাল হয়েছে। অনেকেই বলছো কবে বলেছে, না একটু খেয়াল করে দেখো, টিনু কিন্তু অনেক সময়ই ভোকাল হয়েছে।
বিশেষ করে প্রথমে একদম যখন বেচু তোমার কন্ট্রোভার্সি করছিল একদম প্রথম দিকে, তখনও কিন্তু টিনু বেশ কয়েকবার প্রথম দিকে এরকম দেয়ালের সামনে বসেই কন্ট্রোভার্সি করে যেত। এখন তো জানতে পারছি সেগুলো ফোকলা কনভিন্স করিয়ে করেছে। এখন সেটা টিনুর কখনোই কিছু বলেনি বলে টিনু আজও কিছু বলছে না, কিন্তু সেই দেওয়াল টেওয়াল নিয়ে যে সব কথাবার্তা বা ওই যে কথাবার্তা ওই সময় ফোকলার অস্তিত্বও কিছু কিছু সময় বোঝা গেছে, তার জন্যই আমরা খানিকটা হলেও বুঝতে পারছি হয়তো ইনসিস্ট করেছিল এইভাবে বলো বা করো, যাই হোক। কিন্তু পরবর্তী ক্ষেত্রে টিনু আর এগুলো বলেনি, চুপ করে থেকেছে। তো সেটাও আবার চুপ করে থাকাও যে থেকেছে সেটার ক্রেডিটও ফোকলা নিয়েছে। সে বলেছে আমিই বলেছি চুপ করে থাকতে, মানে ফোকলা পুরো ক্রেডিটটা নিয়ে বেরিয়ে যাচ্ছে মানে এই টিনুর অবস্থার। অর্থাৎ যখনও বলতে বলেছে টিনু বলেছে, যখনও থামতে বলেছে টিনু থেমেছে। মানে চাবি দেওয়া পুতুল ছিল নাকি টিনু, সবসময় ফোকলার কথায় উঠেছে বসেছে। তারপরে যখন টিনু নিজে বলেছে তখনও ফোকলা বলছে যে আমি বলিনি, এটা বগদাদা বলে দিয়েছে। মানে টিনু সবসময় অন্যের কথায় চলে নাকি? অবাক লাগছে। কিন্তু আজকে টিনু যদি বলতে বসে, এখন তো সবার কথা মতো না টিনু ফোকলার কথা শোনে না টিনু বগদাদার কথা শোনে, তাহলে টিনু যে এখন বলছে সেটা কার কথা শুনে চলছে? সেটাও কি আবার ভবিষ্যতে শুনবো এমন কেউ আছে যে কেউ তাকে বলে দিচ্ছে? অ্যাকচুয়ালি সেটা নয়। টিনু হয়তো কখনো কখনো মনে হয়েছে বলি, কিন্তু সেটা ও ভেবেছে বলে কি হবে, থাক যা হচ্ছে হোক, এইটা খানিকটা ওর মধ্যে কাজ করে, এটা আমি দেখেছি। ও সবই জিনিস হচ্ছে আজকে হতে দাও, কাল এগুলো ভুলে যাবে, বা হচ্ছে হোক, কতদিন আর হবে, এই জিনিসটা খেয়াল করছে, এই জিনিসটা ওর মধ্যে ম্যাটার করে। কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা না একটা সময় তোমায় তো সামনে ঘুরে প্রোটেস্ট করতে হবে, তাহলেই বলবে কবে করেছে। আমিও বলেছি কবে করেছে ও, কিন্তু করতে কিন্তু হয়। লড়াইটা যখন আমার, তখন লড়াইটা করতে হবে আমাকেই। এবার আমি লড়াই করতে করতে কেউ যদি আমার লড়াইয়ের পাশে এসে দাঁড়ায়, সেটা তার ইচ্ছে, এখানে কেউ কাউকে বলেনি। এখন দেখবে যখন একটা রাস্তায় কেউ প্রোটেস্ট করে না কোনো অন্যায়, তখন যে প্রোটেস্ট করে সে যদি ঠিক প্রোটেস্ট করে, তো তার পাশে এমনিই অনেক লোক দাঁড়িয়ে পড়ে। তো সেই সাপোর্টার হিসেবেই তো আমরা রয়েছি, তাই না? তো সেই সাপোর্টাররা যখন দাঁড়ায়, তখন যে প্রোটেস্ট করছে তার কিন্তু একটু হলেও মনোবল বাড়ে। সেই মনোবলটা তারও বাড়ে, যারা সাপোর্ট করে তাদেরও হয়। এটা হলেও তোমার একটা চেন সিস্টেম। তো সেই জিনিসটা বজায় রাখা কিন্তু বিশেষ প্রয়োজন। যাই হোক, বেচু একটু খেলতে চেয়েছে এই জিনিসটাকে নিয়ে, বোঝা গেল, এবং সে খেলছে, এবং সেটা জানানোর জন্যই বলে দিল ওখানেই থাকবে, কারণ তাকে পরদিন কোথায় যেতে হবে? বসিরহাট। তো যেটা টিনু দুদিন আগে বলেছে সেটা বেচু দুদিন পর বলবে। আর বেচুর বলতে যেহেতু এখনও একটা দিন দেরি, সেহেতু বেচু তার লিগাল টিমকে দিয়ে বলিয়ে দিয়েছে। এরপরে বেচু কি বলে সেটাই হলো দেখার। কিন্তু বেচু যে মাঝখানে হাওড়া শিয়ালদা, বড়বাজার শিয়ালদার মাঝখানে হাওড়া টুক করে ঘুরে এসছে, এটা কিন্তু কোথাও না কোথাও একটু হলেও বোঝা যাচ্ছে। কারণ বেচুর কিন্তু সকালের পেটটা খালি ছিল না, তার জন্যই এক প্লেট খাবার নিয়েই বেচু একটুখানি ছিঁড়ে বাবার থেকে মুখে দিয়েছে। নাহলে বেচু 2 প্লেট খাবে না, হতেই পারে না, সকালের জলখাবার, ঠিক আছে? কারণ বেচু যখন আবার ঘুরতে ঘুরতে পেটে টান পড়েছে, দুপুরবেলা যে খাবারটা খেলো অর্থাৎ দই বড়া, ইডলি সাম্বার, তো তখন কিন্তু বেচু কিন্তু 2 প্লেট নিয়েই খেয়েছে, কারণ তখন কিন্তু আবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকালে খিদে পায়নি, কারণ সকালে তো সদ্য খেয়ে বেরিয়েছে না। তো বুঝতে পারছো, আশা করি বোঝাতে পেরেছি। তো এটুকুই ছিল বেচুর ভিডিও, বেচুর কন্টেন্ট, বেচুর ব্লগিং নিয়ে কিছু কথা। কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগিংয়ে। এখনকার জন্য এইটুকু, নেক্সট ভিডিওতে আবার আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।